সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার স্লো। আপনি জানি যে এই টপিকটা নিয়ে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমার ভিডিওটা কম্পিউটার স্লো নয়। আপনারা নতুন একটা কম্পিউটার কিনে নিয়ে এসেছেন, এই কম্পিউটারটা স্লো। তার কারণ কি, এটার বিষয়ে পুরোপুরি বিষয়টা আজকে আপনার সাথে আলোচনা করব। সুতরাং ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, যা আপনাদের একসময় কাজে আসবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন একটা কম্পিউটার কিনতে যান মার্কেটে, তখন মোটামুটি একটা বাজেটের কম্পিউটার আপনারা কিনে নিয়ে আসেন, যে 30-35 হাজার টাকা কিনে নিয়ে আসেন। বাসায় এনে দেখেন যে আসলে এটা ঠিক পারফরমেন্স নেই। আপনারা যতটুকু পারফরমেন্স চেয়েছিলেন, হয়তো উইন্ডোজ ওপেন হতে দেরি হয়, কিংবা দেখা গেছে একটা ফাইল কপি করতে দেরি হয়, কিংবা একটা কাজ করতেছেন, ফটোশপের কাজ করতে যাবেন, সেটাতে দেরি হয়, আদার্স অনেক সমস্যা দেখা দেয়। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন এইগুলি হয়, আপনারা জানেন কি? আজকে আমি সেই বিষয়গুলি আলোচনা করব। সুতরাং আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর আরেকটা কথা বলে যাচ্ছে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। ভিউয়ার্স, আমরা যখন কম্পিউটার কিনতে যাই, আমরা যেই ভুলগুলি করে থাকি, আমরা প্রথমে একটা ভুল করি। আমরা যখন কম্পিউটার কিনতে যাই, কোনো এক্সপার্টের সাথে আপনার কোনো বোঝাপড়া না করি, এক। দ্বিতীয়ত আরেকটা ভুল করি, আমরা যখন মোটামুটি একটা টাকার বাজেট হয়, আমরা যে কোনো সার্ভিস সেন্টারে চলে যাই, কিংবা বড় একটা শপিং মলে চলে যাই, গিয়ে বলি, ভাই আমি একটা কম্পিউটার বানিয়ে দেন মোটামুটি একটা মানের। একটা কথা কি, ওই যে আপন লাভ পাগলও বুঝে। আমার কথাটা হয়তো আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আপনার লাভ পাগলও বুঝে। আপনি যখন একজন দোকানিকে বলবেন, দোকানির সাথে যদি আপনার ওই ধরনের রিলেশন না থাকে, সে কিন্তু তার লাভের কথাটা চিন্তা করবে, আপনার কথাটা না। টাকা আপনার, লাভ তার। সুতরাং এই থিমটা মাথায় নিয়ে আপনাদের এগুতে হবে। আসুন না, এই থিমটা মাথায় নিয়ে আমরা আগাই। বিশেষ করে আমরা যখন একটা কম্পিউটার কিনতে যাই, কম্পিউটারে আমাদের প্রথম প্রয়োজন হয় মাদারবোর্ড। ফার্স্ট মাদারবোর্ড, তারপরে প্রসেসর, তারপরে র্যাম, তারপরে ক্যাচিং, তারপরে আপনার হার্ড ডিস্ক। প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্স আপনার স্পিডের জন্য। অবশ্যই প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার খেয়াল রেখে কিনতে হবে। সুতরাং আপনারা প্রথমে যেই অন্যের কম্পিউটার ব্যবহার করুন, যখন আপনারটা কিনতে যাবেন অবশ্যই আপনার মেধাটা কাজে লাগান। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করি। একটা পাওয়ার সাপ্লাইয়ের ভূমিকা কি? একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, 600 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই, সে 600 ভোল্ট যদি থাকে, দেখা যায় সব জায়গায় পরিপূর্ণ পাওয়ার, সে আপনার পরিপূর্ণ পাওয়ার দিতে পারবে। এখন আপনারা কি করেন, আপনারা যে ভুলটা করে থাকেন, সেই ভুলটা হচ্ছে আপনারা মার্কেটে গিয়ে সাথে সাথে 500 টাকা একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেন, যেগুলি সাদা পাওয়ার সাপ্লাইগুলি আছে, এগুলি আপনারা লাগিয়ে নেন, বলেন যে এইটা দিয়ে ধরেন। শুনেন, নিম্নমান হতে হতে কম্পিউটারের যে আপনার অ্যাক্সেসরিজ আছে এমন নিম্নমানে নেমে গেছেন, যা 150 টাকা হলে আপনি একটা নতুন পাওয়ার সাপ্লাই কিনতে পারবেন, 200 টাকা হলে নতুন পাওয়ার সাপ্লাই কিনতে পারবেন। তখন ওগুলি অনেক সময় প্যাকেট করা থাকে, ওখান থেকে আপনাকে একটা সেট করে দিল, দেখবেন 2 একদিন পরে কিংবা 1 মাস পরে অটোমেটিক ওইটা ডেট হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, সবসময় আপনারা অ্যাটম, ভ্যালুটপ এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলি কিনবেন, যারা হাই রেজুলেশন পিসি তৈরি করতে চান। এখন আমি কারোর সম্বন্ধে বদনাম করতে চাচ্ছি না, এভাবে বলতে গেলে অনেকে হয়তো ঠিক করতে পারে। আমি আপনাদের একটা বেসিক ধারণা দিচ্ছি। আপনার পাওয়ার সাপ্লাইটা মোটামুটি মানের কিনলেন, এখন আসছে মাদারবোর্ডে। আপনার যখন একটা মাদারবোর্ড কিনতে যান, তখন আপনারা একটা যে ভুলটা করেন, যে ভুলটা আপনাদের হয়ে থাকে, আপনারা কি করেন, যার থেকে কিনবেন বলেন একটা মাদারবোর্ড দেন। এখানে কিন্তু 2 ধরনের মাদারবোর্ড হয়, একটা হয় প্রিপাবলিশড, একটা হয় ইনটেক। ইনটেকটা আপনি বুঝবেন কিভাবে? ইনটেক যে আপনার মাদারবোর্ডটা আছে, আমি 41 এর কথা বললি না, আমি 81 সিরিজের কথা বলতেছি। সেটা হচ্ছে যে ইনটেকে দেখবেন যে একটা বক্স থাকবে, সিডি থাকবে, সাথে ডাটা কেবল থাকবে, বে থাকবে, একটা বক্সে আপনাকে প্লেস করবে। আরেকটা যদি আপনাকে কেউ বক্স প্লেস না করে, তখন মনে করবেন যে এখানে আপনার রিপাবলিশটা ইন করানো হচ্ছে। সুতরাং রিপাবলিশড ইন করালে কি সমস্যাটা হবে, আর আপনার ইনটেকটা ইন করালে কি সুবিধাটা হবে, সেই বিষয়টা বলি। যেমন রিপাবলিশ যদি আপনার মাদারবোর্ড হয়, আপনার প্রসেসরটা নতুন হয়, একটা জিনিস হচ্ছে এটা ব্যবহারকৃত, এটা দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু একটু হলো ড্যামেজ হয়েছে,
একটু হলে ড্যামেজ হয়েছে, সুতরাং প্রসেসরটা যখন আপনার রান করবে তখন ও ঠিকমতো পারফরমেন্স করতে পারবে না। আমি এটুকু আপনাদের একটা এক্সাম্পল বোঝাতে চাচ্ছি। আপনি যদি দৌড়ান, আপনার পায়ের স্যান্ডেলগুলো যদি শক্ত ভালো না হয়, আপনি কিন্তু দৌড়িয়ে মজা পাবেন না। ঠিক প্রসেসর যখন রান করতে চাইবে তখন মাদারবোর্ড আপনার ঠিক মতো রেসপন্স দিবে না, তখন হয়ে যাবে বিপাক আপনার। ওই যে আপনি একটা কথা বললাম না, পিসিটা আপনার স্লো হয়ে যাবে। সুতরাং নতুন মাদারবোর্ড, নতুন প্রসেসর, দ্যাটস বেস্ট পারফরমেন্স। এই দুটো আপনারা ফলো করবেন। তারপরে আসি আপনার কুলিং ফ্যানে অনেক সময় হ্যাং হয়। এখন বাজারে তো আপনার 150 টাকা দামে 81 কুলিং ফ্যান পাওয়া যায়, 200 টাকা দামে 81 কুলিং ফ্যান পাওয়া যায়। আপনারা অবশ্যই মানসম্মত একটা কুলিং ফ্যান লাগাবেন। মানসম্মত বলতে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, কুলিং ফ্যানের মধ্যে অনেক ধরন আছে। মার্কেটে দেখবেন যে যেগুলি বড় কুলিং ফ্যান, যেটা কুলিংটা ভালো, এরকম একটা কুলিং ফ্যান দেখে প্রসেসর লাগবেন। কারণ i3 একটা প্রসেসর ঠান্ডা করার জন্য ভালো একটা কুলিং ফ্যান দরকার। আগে যে ছোট কুলিং ফ্যানগুলি ছিল সেটির ভিতরে তামা ছিল, এখনকার কুলিং ফ্যানের কিন্তু আপনার তামা নেই। গেল আপনার কুলিং ফ্যানের সাবজেক্ট। এখন আসবো র্যামে। আপনারা জানেন চায়না খুব সুন্দরভাবে সবকিছু ডুপ্লিকেট করতে পারে। চায়না সব সময় খুব সুন্দরভাবে সব জিনিস ডুপ্লিকেট করতে পারে, তার জন্য চায়না 1 নম্বরে। এখন চায়না কিন্তু আপনি যে র্যাম তৈরি করছে, আপনি ব্র্যান্ড ছাড়া কোনো র্যাম কিনবেন না, স্টিকার লাগানো কোনো র্যাম কিনবেন না, যেন অ্যাম্পের র্যাম কিনবেন। তারপরে বিভিন্ন কোম্পানির নামি দামি অনেক কোম্পানি আছে, স্মার্টের র্যাম কিনবেন, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলির র্যাম কিনবেন, তাহলে আপনি র্যামের সুবিধাটা পাবেন। না হলে কি হবে, চায়না যে ডুপ্লিকেট র্যামগুলি আছে যেগুলি বাংলাদেশে ওয়াশ করে তারপরে স্টিকার লাগানো হয়, এই ধরনের র্যাম কিনবেন না সম্মানিত ভিউয়ার্স। তাতে কি হবে, আপনার মাদারবোর্ড প্রসেসর সবকিছু সাপোর্ট দিচ্ছে কিন্তু র্যাম রেসপন্স দিচ্ছে না, পারফরমেন্স ঠিক মতো হচ্ছে না। তখন কি হবে, ওই যে আমি আপনাদের এই মূল টপিকসটার কথা বলছিলাম, আপনার পিসিটা স্লো হয়ে যাবে। সুতরাং র্যামের ভূমিকা আছে, কিন্তু একটা পিসিতে র্যামের বেস্ট ভূমিকা আছে। সুতরাং র্যামটা আপনারা দেখে একটা ভালো কোম্পানির কিনবেন। এখন সর্বশেষ যে জিনিসটা আসতেছে সেটা হলো হার্ড ডিস্ক। আপনারা এখন বর্তমানে আপনারা যে হার্ড ডিস্কগুলি ব্যবহার করেন, যে হার্ড ডিস্কটা হচ্ছে এইচডিডি, মানে এটার ভিতরে ঘূর্ণায়মান অনেক কিছু আছে। আর এইচডিডি আপনারা বিশেষ করে 500 জিবি 1 টিবি এখন আর নতুন হয় না। 1 টিবি যাও নতুন পাবেন, কিন্তু 500 জিবি থেকে শুরু করে এর উপরে আপনার উপরে নিচে যা সব রিপাবলিশড। আপনারা যদি এগুলি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার পিসির পারফরমেন্স কমে যাবে। আর যদি আপনারা 1 টিবি কিনেন, অবশ্যই ভালো একটা ব্র্যান্ডের কিনবেন। একটা 1 টিবি মিনিমাম আপনার 4 থেকে 4,500 টাকা লাগবে সর্বনিম্ন, যদি ভালো ব্র্যান্ডেরটা কিনতে চান। আর যদি মোটামুটি স্মার্টেরটা কিনতে চান, স্মার্টেরটা নিবে আপনার 3700 টাকা। সুতরাং আপনি বুঝতেই পারছেন, আপনি যদি 2500 টাকা একটা 1 বছরের ব্যবহারকৃত একটা হার্ড ডিস্ক কিনবেন, সেটাতে কিন্তু আপনি পারফরমেন্স পাচ্ছেন না। আপনার ওই মুহূর্তে উইন্ডোজ দেওয়ার পর 1 মাস এমনিতে ভালো চলবে, পরে কিন্তু আপনার পিসি ওই যে তারে নামে বন্ধুরে এই ধরনের সমস্যা দেখা দিবে। সুতরাং হার্ড ডিস্কটা কেনার ক্ষেত্রে আরেকটু আপনি সতর্কতা অবলম্বন করবেন। হার্ড ডিস্ক যখন কিনবেন, হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট হচ্ছে এসএসডি। আপনি যদি বড় মানের একটা এসএসডি কিনতে না পারেন, তার জন্য অসুবিধা নেই, আপনি ছোট মানের একটা এসএসডি কিনে নেন। সেটা হচ্ছে যে 110 একটা এসএসডি পাওয়া যায় মার্কেটে। ইভেন আপনার এখন রেটটা হচ্ছে 2200 থেকে 300 টাকা ভালোটা, আরেকটা হচ্ছে 1700 টাকা, আর আরেকটা পাবেন 1300 টাকা। এখন আপনি বলেন 110 জিবির উপরে 3টা রেট কেন? 3টা রেট এজন্য, একটা আছে শুধু চায়না, একটা আছে ইন্টেল, একটা আছে ইনস্ট্যান্ট কিংবা ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের এসএসডি থেকে কিনবেন, যাতে আপনি উইন্ডোজটা ভালো চলে, সাপোর্টিংয়ের জন্য একটা 1 টিবি 1 ইয়ারে নিতে পারেন। এইভাবে যখন আপনি সেট করবেন, জিনিসটা পারফেক্ট হবে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি। আমার এক ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার পিসিটা স্লো। ভাই আপনার পিসিটা এই জন্য স্লো, আপনার সেটিংটা ঠিক হয়নি। একটা বোতলে আপনি পানি ভরলেন, আমি এক্সাম্পল বলছি, আপনি একটা বোতলে পানি ভরলেন, পানি যখন ফেলতে যাবেন তখন কিন্তু মুখটা ছোট হবে। আর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই ঘরের ভিতরে 10 জন মানুষ বসে আছে, তখন 10 জন লোক যদি একসাথে বের হতে যায়, তখন একজন করে বের হতে হবে। যদি আমার দরজাটা বড় থাকতো তাহলে কিন্তু আপনার বের হতে সবাই একসাথে বের হতে পারতো। সুতরাং আপনার সবই ঠিক আছে, কিন্তু যখন আউটপুটটা হয়, আউটপুটটা কম হয়। আর আরেকটা বিষয় আপনাদের এটা বলে হয়, মানে গুরুত্ব আপনাদের বলছি, র্যাম যখন আপনার কিনেন লেখা আছে 4 জিবি। আপনাদের এমন কিছু সিস্টেম আছে যেগুলো দেখে আপনার র্যামের বাস স্পিডটা কত আছে, 1080 আছে না ডি আছে, ওটা আপনি সরাসরি দেখতে পারবেন। কারণ আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যখন বায়োসে যাবেন ওখানে কিন্তু শো করবে র্যাম কত
মানে মেগা হার্টসের। সুতরাং মেগা হার্টসটা অবশ্যই দেখে নেবেন। আপনার স্টিকারে লেখা আছে 1035, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন র্যাম কিনতে যাব তখন আপনি যার থেকে র্যামটা কিনবেন তাকে বাস স্পিডটা দেখাতে বলবেন। বাস স্পিডটা আপনার সিএমডি যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে সবচেয়ে বেশ দেখা যায়। তারপর আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যখন বায়োসে যাবেন বায়োসে গিয়ে কিন্তু আপনার র্যামটা দেখতে পাবেন। তাই আমি বিষয়গুলি বিশদভাবে আলোচনা করলাম। এখন আপনি একটা জিনিস আপনার মাথাতে নিয়ে গবেষণা করুন যে আপনি কোন জিনিসটা কিভাবে কিনবেন, আর কিনতে গেলে জিনিসটার পারফরমেন্সটা কী হবে। সুতরাং আমি আপনাদের বারে বারে বলছি, আপনারা যখন টাকা ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করার আগে ভালো একজন স্টাবলিশড যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে কিংবা ভালো একটা কম্পিউটার এক্সপার্ট আছে যারা একটু বোঝে তাদেরকে নিয়ে আলোচনা করে তারপরে আপনারা একটা কম্পিউটার কিনে যাবেন। যাক, ধন্যবাদ সবাইকে। সিগন্যাল মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করলাম।